अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं सृष्टिहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीषद्यः शूरगणः सर्वार्थानामुपक्रमे जङ्नत्वा कृतकृत्वा सुस्थं नमामि गजाननम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। भक्तगण, आस्वादन करब भागवत नवनीत। भागवत श्रीमद् भागवत पुराण चक्रवर्ती। भागवत सर्ववेद उपनिषदेर सार बस्तु। भागवत श्रवण मंगलम। সেই ভাগবতের সপ্তম স্কন্ধ আজকে আস্বাদন শুরু করব। চলুন ভাগবত কথা শ্রবণ করা যাক, ভাগবত কথা কীর্তন করা যাক। সময় ব্যয় করার দরকার নেই, সময় অপচয় করার দরকার নেই। ভাগবতকে শ্রবণ করুন। সমপ্রিয় সুহৃদ ব্রহ্মণ ভূতানাং ভগবান স্বয়ং ইন্দ্রস্বার্থে কথং দৈত্যান বদিদ্ধি সমো যথা। ভাগবত সপ্তম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। সমপ্রিয় সুহৃদ ব্রহ্মণ ভূতানাং ভগবান স্বয়ং ইন্দ্রস্বার্থে কথং দৈত্যান বধিদিশো মযথা। সপ্তম স্কন্ধের শুরুতে রাজা পরীক্ষিত একটি সুন্দর প্রশ্ন করলেন। ভগবান সর্বব্যাপী, তিনি সমভাব সম্পন্ন, সকল প্রাণীর প্রিয় এবং সুহৃদ। তথাপি কেন তিনি বিষমের মতো ইন্দ্রের স্বার্থসিদ্ধির জন্য দৈত্যদের বধ করেছিলেন? তিনি সাক্ষাৎ পরম আনন্দস্বরূপ, তাঁর দেবতাদের রক্ষা করার কি প্রয়োজন ছিল? অসুরদের থেকে তার ভয় নেই, অতএব অসুরদের প্রতি তার বিদ্বেষ ভাব থাকার কথা নয়। নারায়ণের অনুগ্রহ নিগ্রহের বিষয়ে আমার এই সংশয় দয়া করে ছেদন করুন। ভগবান সর্বব্যাপক ও সমভাব সম্পন্ন, কিন্তু জগতে সমতা দেখা যাচ্ছে না, সর্বত্র বিষমতাই দেখা যাচ্ছে। এই বিষমতা কে উৎপন্ন করেছেন? শ্রী সুখদেবজি মহাপরীক্ষিতের এই উত্তম প্রশ্নের প্রশংসা করে জবাবে বলেন, ভগবান স্বয়ং প্রকাশময়। সূর্যনারায়ণ যেমন সমভাবে সবাইকে প্রকাশ দান করেন, তদ্রূপ ভগবান প্রকৃতির ঊর্ধ্বে নির্গুণ জন্মরহিত অব্যক্ত রাগ ও দেশ শূন্য হয়েও সকলকে সমভাবে প্রকাশ দান করছেন। আস্তিক নাস্তিক, পুণ্যবান পাপী, সজ্জন দুর্জন সবাইকে সূর্যনারায়ণ সমানভাবে প্রকাশ দান করেন। তদ্রূপ ভগবানও সবাইকে সমানভাবে প্রকাশ দান করে থাকেন। এমন অনেক লোক আছেন যারা সূর্যোদয়ের পূর্বেই দিবসের প্রথম স্নান সমাপন করেন। সূর্যনারায়ণ উদিত হলে দাঁড়িয়ে করজোড়ে প্রণাম করে অর্ঘ্য দান করেন। সূর্যনারায়ণ তাকে প্রকাশ দান করে থাকেন। আবার এমন অনেক লোকও আছেন যারা সূর্যনারায়ণ গৃহে প্রবেশ করলেও শয্যাত্যাগ করেন না। তিনি মনে করেন, আমি তো এখন অফিসের বড় সাহেব, আমাকে বলার বা জিজ্ঞাসা করার কে আছে? তখন হয়তো ভগবান হেসে বলেন, এসো না উপরে, তখন বুঝতে পারবে। তোমাকে কি এজন্য বড় সাহেব বানিয়েছি? সামনে খুব মার খাবে, বিপদ সন্নিকটে। সূর্যনারায়ণ গৃহে প্রবেশ করেছেন, অথচ শয্যায় পড়ে রয়েছ। সূর্যনারায়ণ প্রত্যক্ষ পরমাত্মা, তার অনাদর করো না। সূর্যনারায়ণ যেভাবে সবাইকে সমানভাবে প্রকাশ দান করেন, তদ্রূপ নির্গুণ নিরাকার সগুণ সাকার পরমাত্মা সবাইকে সমভাবে প্রকাশ দান করেন। সূর্যের প্রকাশে কেউ পুণ্য করেন, আবার কেউ পাপ করেন, কিন্তু তিনি সবাইকে সমভাবে প্রকাশ দান করেন। সগুণ সাকার রূপ ভগবানেরই লীলা।
ভগবানের লীলায় কখনো কখনো বিষমতা লক্ষ্য করা যায়। বস্তুত তা বিষমতা নয়, তার বিষমতাতেই সমতা রয়েছে। রাজার প্রশ্ন ছিল, বৃত্তাসুর ভগবানের ভক্ত ছিলেন, তবুও তাকে কেন নিহত করা হলো? এর জবাব, ভগবান তাকে মুক্তি প্রদান করেছিলেন, নিহত করা বাহ্যক্রিয়া মাত্র। ভগবানের প্রধান দুটি শক্তি হল অনুগ্রহ শক্তি এবং নিগ্রহ শক্তি। অনুগ্রহ শক্তি দ্বারা দেবতাদের রক্ষা করেন, আর নিগ্রহ শক্তি দ্বারা দৈত্যদের কল্যাণ করেন। কখনো গর্ভধারিণী মাতা নিজ দুটি পুত্রের সঙ্গে বিষমতা করে থাকেন, যদিও দুই পুত্রের উপরে মায়ের সমান স্নেহ সমান হলেও ক্রিয়া সমান হয় না। বড় পুত্রকে মা ছোট পুত্রের চেয়ে অধিক খাদ্য ভোজন করান, ছোট পুত্রের কল্যাণের জন্যই তাকে কম খাদ্য, যা সে ভালোভাবে হজম করতে সক্ষম, তা সেবন করান। অবুঝ ছোট পুত্র কান্নাকাটি করলেও মা তাকে অধিক খাদ্য দেন না। যদিও মায়ের স্নেহ দুই পুত্রের উপরই সমান, তবুও ক্রিয়া সমান নয়। ভগবানের স্বভাবও মায়ের মতন। যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞে হাজার হাজার মুনি ঋষি এবং মহাত্মা উপস্থিত ছিলেন। সেখানে একটি বিশেষ প্রশ্ন উত্থাপিত হয়েছিল, সর্বপ্রথম কার পূজা করা কর্তব্য? সকল সাধু সন্তগণ বললেন, দ্বারকানাথ শ্রীকৃষ্ণ ভগবানের পূজা সর্বপ্রথম হওয়া উচিত। তাই শ্রীকৃষ্ণ ভগবানের পূজা প্রথমে করা হলো। কয়েকজন অজ্ঞ লোক ঈর্ষাবশত তা সহ্য করেনি। সবার মধ্যে শিশুপাল দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের নিন্দা শুরু করল, শ্রীকৃষ্ণকে অপমান করল। শ্রীকৃষ্ণ শান্তভাবে সবই সহ্য করতে লাগলেন। সবার মধ্যে সকলের সম্মুখে যদি কেহ আপনাকে অপমান করেন, আপনার কেমন লাগবে? সহ্য করতে পারবেন কি? এখানে ভাগবত কথা শ্রবণের পরে আপনাকে কেউ এইরূপভাবে অপমান করলেও শান্তভাবে তা সহ্য করবেন, তাতে আপনার কল্যাণ হবে। যিনি সহ্য করেন, ভগবান তার পক্ষে থাকেন, তাকে রক্ষা করেন। এই সংসারের রূপটি এরূপ যে ভগবান এই জীব জগৎ সৃষ্টি করেছেন। সেই সৃষ্টিকর্তা ভগবানকেও কেউ কেউ নিন্দা করে থাকেন। যদি কেউ আমার নিন্দা করে, তাতে দুঃখ না পেয়ে, ক্ষুব্ধ না হয়ে নিন্দাকে সহ্য করা উচিত। আমাকে কেউ নিন্দা করলে আমার পাপ নষ্ট হয়ে যায়। শিশুপাল ৯৯ বার ভগবানকে গালিগালাজ করেছিল। ভগবান সবসময় শান্ত ছিলেন। তবে শত গালিপূর্ণ হওয়ার পরে ভগবান তার সুদর্শন চক্র দ্বারা শিশুপালের মস্তক ছেদন করলেন। শিশুপালের শরীর থেকে এক দিব্যজ্যোতি বের হয়ে শ্রীকৃষ্ণের চরণে মিলে গেল। মহান যোগীগণের যে সদ্গতি লাভ হয়, সেই সদ্গতি শিশুপালের প্রাপ্তি হল। চৈদ্যচ্চ সাত্তত পতেশ্চরৌনং প্রবিষ্ঠে। শিশুপাল ভগবান চরণে লীন হয়ে গেলেন। ভগবানকে যে কোনো উপায়ে স্মরণ করলে কল্যাণ হবে। গোপীগণ কাম দ্বারা, কংস ভয় দ্বারা, শিশুপাল দন্তবক্র আদি রাজাগণ বিদ্বেষ দ্বারা, বৃষ্ণিগণ জ্ঞাতি সম্বন্ধ দ্বারা, পাণ্ডবগণ স্নেহ দ্বারা, ভক্তগণ ভক্তি দ্বারা ভগবানকে লাভ করেছিলেন। শাস্ত্রে আছে, কারোর সঙ্গে ঝগড়া করা উচিত নয়। কখনো কারোর সঙ্গে ঝগড়া যদি করতেই হয়, তাহলে সেই ঝগড়া তাঁর সঙ্গে না করে একান্ত স্থানে ভগবানের সঙ্গে ঝগড়া করুন। শিশুপাল ভগবানের সঙ্গে বিদ্বেষ করত। বিদ্বেষ বশে শ্রীকৃষ্ণকে সদা স্মরণ করত। শিশুপাল কোনো সাধারণ মানুষ ছিল না। ভগবানের হস্তে নিহত হবার পরে শিশুপাল বৈকুণ্ঠ ধামে তার পার্ষদ হলেন। সনত কুমার বৈকুণ্ঠে ভগবানকে দর্শন করতে যাচ্ছিলেন। দ্বারপাল জয় বিজয় তাকে বাধা দিলেন। তখন সনত কুমার জয় বিজয় কবিশাপ দিলেন। ভগবানের পার্ষদ জয় বিজয়ী হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু হল। তারাই দ্বিতীয় জন্মে রাবণ কুম্ভকর্ণ এবং তৃতীয় জন্মে শিশুপাল দন্তবক্র হল। বরাহ অবতার হিরণ্যাক্ষকে উদ্ধার করেন। হিরণ্যকশিপু তার পুত্র ভক্ত প্রহ্লাদকে নিহত করার জন্য উদ্যত হলে স্তম্ভ থেকে নৃসিংহ অবতার আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে উদ্ধার করেন। শ্রীকৃষ্ণ শিশুপাল দন্তবক্রকে উদ্ধার করেন। পিতুপুত্রায় যদোদ্দেশো মরণায় প্রয়োজিতঃ
ধর্মরাজ যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন, হিরণ্যকশিপু পিতা হয়ে পুত্র প্রহ্লাদকে কেন দেশ করত এবং কেন তাকে নিহত করার জন্য উদ্যত হয়েছিল, এখন প্রহ্লাদজির বিষয়ে বলা হবে। শ্রী সুখদেবজি মহারাজ, রাজা পরীক্ষিত ও নারদজি এবং আরও অনেক প্রসিদ্ধ মহাত্মাগণের সম্মুখে ভাগবত কথা বলছিলেন। বরাহ ভগবান দিতির পুত্র হিরণ্যাক্ষকে নিহত করে উদ্ধার করেন। মাতা দিতির দুঃখ হল। তখন হিরণ্যাক্ষের ভাই হিরণ্যকশিপু তার মাকে সান্ত্বনা দিয়ে বলল, আমার ভাইকে বিষ্ণু নিহত করেছেন, এর প্রতিশোধ নেবার জন্য আমি তপস্যা করতে যাচ্ছি। ব্রহ্মাজির নিকট হতে বরলাভ করব, যাতে আমি বৃদ্ধ না হই, অমর হতে পারি, তারপর বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করব। মাকে সান্ত্বনা দিয়ে তপস্যা করার জন্য হিরণ্যকশিপু কঠোর তপস্যা করার জন্য মন্দরাচল পর্বতের উপর চলে গেলেন এবং অন্ন জল ত্যাগ করে ব্রহ্মাজির মন্ত্র জপ শুরু করলেন। ঊর্ধ্ববাহু নভোদৃষ্টি রেখে পদাঙ্গুষ্ঠ দ্বারা ভূমিস্পর্শ করে রইলেন। তপময় অগ্নি মস্তক হতে বের হয়ে সর্বদিকে বিস্তৃত হতে লাগলো, সবাইকে সন্তপ্ত করতে লাগলো। দেবতাগণ ব্রহ্মলোকে গমন করে ব্রহ্মাজির নিকটে সংবাদ নিবেদন করলেন। ব্রহ্মাজি হিরণ্যকশিপুর নিকটে পৌঁছালে দৈত্য তাকে স্তব স্তুতি করে বর প্রার্থনা করলেন। আমার মৃত্যু যেন দিবসে বা রাত্রিতে না হয়, কোনো দেবতা বা মানব বা অন্য কোনো সৃষ্ট জীব দ্বারা না হয়, অস্ত্র বা শস্ত্র দ্বারা না হয়, পৃথিবীতে বা আকাশে না হয়, গৃহের ভিতরে বাইরে না হয়। ব্রহ্মাজি ভগবান নারায়ণকে স্মরণ করে বললেন, তথাস্তু, অর্থাৎ তাই হবে। হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুর মাতা দিতি। একটু বিচার করলে বোঝা যাবে দিতি কি। দিতি শব্দের অর্থ হল ভেদভাব, দ্বৈত বুদ্ধি। যেখানে ভেদ সেখানেই ভয়, যেখানেই অভেদ সেখানেই অভয়। মা এবং কন্যা যেন এক, তাই মায়ের থেকে কন্যার ভয় নেই। শাশুড়ি এবং বধূ দুই যেন ভিন্ন বোধ হয়, শাশুড়ি থেকে বউয়ের ভয় হয়। পিতা এবং পুত্র যেন এক, তাই পিতাকে পুত্র ভয় করে না। মালিক এবং চাকর যেন ভিন্ন, তাই চাকর মালিককে ভয় পায়। দ্বৈত ভাব থেকে ভয় সৃষ্টি হয়, আমার ভাবনা থেকে মমতা সৃষ্টি হয়। হিরণ্যাক্ষ মানে মমতা আর হিরণ্যকশিপু মানে অহং, অর্থাৎ আমি বোধ। এটা ভালো, এটা মন্দ, ইহা কাল, ইহা শ্বেত, ইহা যুবক, তিনি বৃদ্ধ, এসব ভেদভাব দিতি বা দৈত্যের ক্রিয়া। এই দ্বৈত ভাব মানে জগৎ দৃষ্টি দুনিয়া, তা থেকে মনে বিকার বাসনা সৃষ্টি হয় এবং ভেদভাব প্রবল হয়। জগৎকে ভগবত ভাবনায় দেখলে কোনো ক্ষতির সম্ভাবনা নেই। এই সংসার বস্তুত মন্দ কি ভালো তা বলা বড়ই কঠিন। আপনি যখন শিশু ছিলেন তখন খেলার সামগ্রী ভালো লাগতো। শিশুর নিকট হতে তার খেলার বস্তু উঠিয়ে নিলে সে কান্না শুরু করে। এই বয়সে খেলার বস্তুতে আপনি কোনো সৌন্দর্য দেখতে পান না। মনকে শান্ত রাখতে চাইলে জগতের বিচার ত্যাগ করতে হবে। আপনার দৃষ্টি সুন্দর ও সম, তাহলে জগতের কিছুই খারাপ বোধ হবে না। বস্তুত এই সংসারে কৃষ্ণ বিনা কিছুই ভালো নয়, সুন্দরও নয়। আজ যে বস্তুটিকে বা যাকে ভালো লাগছে, হয়তো আগামীকালই সেই বস্তু বা ব্যক্তিকে ভালো লাগবে না। মন, স্বভাব এবং প্রারব্ধ অনুসারে জীবনে পরিবর্তন আসছে। আজ আপনি যাকে প্রশংসা করছেন, হয়তো কালই বা ভবিষ্যতে আপনি তার নিন্দা করবেন। তাই এটাই যথার্থ সত্য যে জগতে কিছু খারাপ নেই, শ্রীকৃষ্ণ ব্যতীত কিছুই ভালোও নেই। পুনঃ বলা যাচ্ছে, দিতি মানে ভেদ বুদ্ধি। দিতির দুটি পুত্র অহংতা, আমার এবং মমতা বা মমত্ববোধ। আপনি যাকে ভালো মনে করেন, আপনার স্বার্থের অনুকূল মনে করেন, তার প্রতি আপনার মমতার সৃষ্টি হয়। বিপরীত ক্রমে যাকে ভালো লাগে না, আপনার স্বার্থের প্রতিকূল যিনি, তার প্রতি আপনার দ্বেষবোধ হবে। হিরণ্যাক্ষ মানে মমতা। মমতাকে নিহত করা অর্থাৎ সম্পূর্ণ ত্যাগ করা অত্যন্ত কঠিন বিষয়। আর হিরণ্যকশিপু মানে দেহ অভিমান। দেহ অভিমান দুঃখ প্রদান করে থাকে। আমি পুরুষ, আমি স্ত্রী, এই যে দেহাভিমান, তা বিস্মরণ করা অত্যন্ত কঠিন। ভগবানের প্রতি ভক্তিতে
অত্যন্ত তন্ময় হলে দেহ অভিমান অর্থাৎ আমি পুরুষ আমি স্ত্রী ভুলে যাওয়া সম্ভব হতে পারে। আমি পুরুষ এবং আমি স্ত্রী এই ভাবনা থাকা পর্যন্ত কামভাব আঘাত করার জন্য আসে। ভগবত ভক্তিতে স্ত্রীত্ব পুরুষত্বকে নাশ করলে তবেই ভগবত দর্শন হয়ে থাকে। সাধারণ জ্ঞান বা ভক্তি দ্বারা দেহ অভিমান নাশ হয় না। প্রহ্লাদের মতো পরম ভক্তি, সতত ভক্তি, তীব্র ভক্তি করলেই দেহ অভিমান নাশ হয়ে যায়। নর এবং সিংহের মিশ্র মূর্তি, না নর না পশু, এই নৃসিংহ রূপ ধারণ করে ভগবান হরি স্তম্ভ হতে বহির্গত হলেন, এ বিষয় পরে বর্ণনা করা হবে। হিরণ্যকশিপু বর লাভ করেছিল, গৃহের ভিতরে বা বাইরে তার মৃত্যু হবে না। তাই ভগবান নৃসিংহ সন্ধ্যার সময় তাকে দ্বার দেশে স্বীয় উরুতে স্থাপন করে নখ দ্বারা অবলীলাক্রমে তার দেহ বিদারণ করলেন। না গৃহের ভিতরে না বাইরে, ঠিক মধ্যস্থানে সন্ধিস্থলে অর্থাৎ দ্বার দেশে তাকে স্থাপন করেছিলেন। প্রত্যেক সংকল্পের মধ্যে ভগবানকে রাখুন। ব্রাহ্মণ সন্ধিকালে সন্ধ্যা করেন। সন্ধিকালের গুরুত্ব অনেক। দিন শেষ হচ্ছে, রাত্রি আসছে, রাত্রি শেষ হচ্ছে, দিন শুরু হচ্ছে, সেই সময়কে সন্ধিক্ষণ বলা হয়। এই সন্ধি সময় ভগবৎ স্মরণে উপযোগ করা উত্তম। যতদিন মন আছে ততদিন শুদ্ধ সংকল্প রাখা উচিত। সংকল্প রহিত মন ভগবানের সঙ্গে মিশে যায়। মন সংকল্প দ্বারাই জীবিত থাকে। সংকল্প যদি রাখতেই হয় তবে শুদ্ধ সংকল্প রাখুন। প্রদীপে তেল না থাকলে প্রদীপ যেমন নিভে যায়, তদ্রূপ সংকল্পরহিত মন ভগবানে মিলে যায়। জীবনে সংকল্পের শেষ নেই, একের পর এক সংকল্প উদিত হচ্ছেই। দুটি সংকল্পের মধ্যেই সন্ধিক্ষণে শ্রীকৃষ্ণকে অবশ্যই রাখুন, সদা তার স্মরণ করুন, কল্যাণ হবে। ঈশ্বর থেকে দূরে না থেকে সদা তাকে নিয়ে থাকাই ভক্তি। ভগবানের সঙ্গে সম্বন্ধ, একরূপতা, সতত স্মরণ হল ভক্তি। প্রহ্লাদ পরম ভক্ত ছিলেন। তিনি ভক্তের আদর্শ স্বরূপ। শৈশবকালেই ভক্তির পরম লক্ষণগুলি তার মধ্যে স্ফুরণ হয়েছিল। প্রকৃত শুদ্ধ বৈষ্ণবের পরম স্থিতিতে যে লক্ষণগুলি দৃষ্ট হয়, শৈশবকালে প্রহ্লাদের মধ্যে তা স্বাভাবিকভাবে স্ফুরণ হয়েছিল। তিনি সতত ভক্তি করতেন। অসুর কুলে জন্ম হওয়া সত্ত্বেও দেবতার মতো শুদ্ধ সাত্ত্বিক জীবন ছিল তার। ভক্তি করার সময় তার দেহাত্মবোধ থাকত না। যে ব্যক্তি মনে করেন আমি স্বামী আমি স্ত্রী, তাকে কাম কষ্ট প্রদান করে। এমন তন্ময় হয়ে ভক্তি করুন যাতে শরীর বোধ না থাকে, আমি স্ত্রী বা পুরুষ এরূপ চিন্তা না থাকে, তবেই সত্যিকারের ভগবত ভাব জাগ্রত হবে। প্রহ্লাদের মতো সতত ভক্তি করলেই দেহাত্মবোধরূপী হিরণ্যকশিপুর মৃত্যু হবে। সাধারণ ভক্তি বা সাধারণ জ্ঞানে দেহাত্মবোধ নাশ হয় না। মাতৃগর্ভে অবস্থানকালে প্রভুর কৃপায় প্রহ্লাদ ভক্তির লক্ষণ, ধর্মতত্ত্ব, আত্মা অনাত্মার পার্থক্য, নির্মল আত্মজ্ঞান লাভ করেছিলেন, যা ভগবানের অনুগ্রহে তার স্মৃতিতে সতত জাগ্রত থাকত। শৈশবেই তিনি শ্রদ্ধার সঙ্গে তা পালন করতেন। শ্রীহরি সর্বভূতে অবস্থান করছেন, এই ভাবনা নিয়ে তিনি সর্বভূতকে সম্মান করতেন। অসুর পিতা তাকে অত্যন্ত যাতনা প্রদানের চেষ্টা করলেও তিনি পিতার প্রতি সদাই বিনীত ভাব রাখতেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রিপুকে তিনি শৈশবেই নষ্ট করেছিলেন। কোনরূপ তিরস্কারের অযোগ্য প্রহ্লাদকে কর্কশ বাক্যে পিতা তিরস্কার করলেও জিতেন্দ্র বিনয়াবনত প্রহ্লাদ বৃদ্ধাঞ্জলি হয়ে অবস্থান করতেন, শান্ত থাকতেন। দৈত্যরাজ অজিতেন্দ্রীয় হিরণ্যকশিপু দিগ্বিজয়ী সম্রাট হয়ে যথেচ্ছভাবে বিষয় উপভোগ করেও তৃপ্ত হননি। দেবতা, বেদ, গো, বিপ্র, সাধু, ধর্ম এবং শ্রীহরির প্রতি বিদ্বেষ বা পূর্ণ আচরণ করায় শ্রীহরি স্বয়ং নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে তাকে সংহার করলেন। প্রহ্লাদ তার ভক্তির শক্তি ভগবানের প্রসন্নতার জন্যই উপযোগ করতেন, শক্তি ভোগের জন্য নয়।
শক্তি ভক্তির জন্য। সময় সম্পত্তি এবং শক্তি যে ব্যক্তি ভোগ বিলাসের জন্য দুরুপযোগ করেন, সে অসুর হিরণ্যকশিপু সদৃশ। আর সময় সম্পত্তি শক্তি যিনি পরোপকারে ভগবত ভক্তিতে সদুপযোগ করেন, তিনি দেবতা প্রহ্লাদ সদৃশ। কি অদ্ভুত বিষয়! পিতা অসুর আর তার পুত্র দেবতা। মনুষ্য জন্ম দেবতা হবার জন্যই, অসুর বা রাক্ষস হবার জন্য নয়। প্রহ্লাদ পূর্বজন্মেও মহান ভগবত ভক্ত ছিলেন। পঞ্চম বর্ষীয় ছোট্ট বালক প্রহ্লাদ সতত ভক্তি করতেন, কিন্তু নিজ ভক্তিকে সদা গোপন রাখতেন। ভক্তি হলো দৈবী সম্পদ, তা লোকের সম্মুখে প্রকাশ করা ভালো নয়। অপরের নিকট তা প্রকাশ করলে ভক্তি বৃদ্ধি হয় না, তখন নানা প্রকার বিঘ্ন আসে। জগৎ এবং জগতের জীব যদি মনে করে যে আমি সাধারণ জীব, সংসারে আবদ্ধ হয়ে আছি, তাতে ক্ষতি নেই। বাইরে জগতের সঙ্গে প্রেম করলেও অন্তরে সম্পূর্ণ প্রেম ভগবানের সঙ্গে করুন। অসুরগণ শুক্রাচার্যকে গুরুরূপে বরণ করেছিল। ষণ্ড এবং অমর্ক নামে শুক্রাচার্যজির দুই পুত্র প্রহ্লাদকে রাজনীতি দণ্ডনীতির শিক্ষাদান করত। এসব বিষয়ে প্রহ্লাদজির আগ্রহ মোটেই ছিল না। পড়ার ইচ্ছা না থাকলেও গুরুর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য প্রহ্লাদজি নীতি পাঠ করতেন। গুরুজির জিজ্ঞাসায় ধীর গম্ভীর হয়ে জবাব দিতেন। প্রহ্লাদের বুদ্ধিমত্তা বিনয় ভাব দর্শন করে আচার্যগণ খুবই আশ্চর্য হতেন, প্রসন্ন হতেন। 6 মাস পরে বালক প্রহ্লাদ গুরুগৃহ হতে পিতার কাছে ফিরে এলেন। পিতাকে শ্রদ্ধার সঙ্গে বন্দনা করলেন। পিতা তাকে আদরের সঙ্গে কোলে তুলে নিলেন। পিতা প্রহ্লাদজিকে জিজ্ঞাসা করলেন, তুমি যে উত্তম পাঠ শিখেছ তা বলতে পারবে? প্রহ্লাদজি বললেন, বাবা, অনেক পূর্বজন্মের কথা আমার স্মরণ আছে। তৎসাধু মন্যেহ সুরবর্জ দেহিনাং সদা সমদ্দিগ্ন ইয়াম সদ্গ্রহাৎ হিতাহত্ত পাতং গৃহমন্দকূপম বনঙ্গত যুদ্ধরিমাশ্রয়েত। ভাগবত সপ্তম স্কন্ধের 5ম অধ্যায়ের 5ম শ্লোক। বাবা, আমি অনেকবার রাজা হয়েছি, অনেক জন্মে রানী, কোনো জন্মে মন্ত্রী, কোনো জন্মে সিপাহী হয়েছে। অনেক জন্মের অনুভবের ফলে ইহা আমার দৃঢ় বিশ্বাস ও ধারণা হয়ে গেছে যে এই সংসারে স্বার্থ এবং কপটতার অতিরিক্ত আর দ্বিতীয় কিচ্ছু নেই। হিত্যাহত্য পাতং গৃহমন্দকূপং বনঙ্গত যুদ্ধরিমাশ্রয়েত। ছোট্ট বালকের মুখে একই কথা। পিতা অত্যন্ত অবাক হয়ে শুনতে লাগল। বস্তুত কথাগুলি বাস্তব সত্য নয় কি? না নিজ স্বার্থের সাথে প্রেম করে থাকে। গৃহে যে ব্যক্তি সুখদান করে তার সঙ্গে প্রেম করে থাকে। গৃহের কোনো লোক দুঃখ প্রদান করলে গৃহের অপর কেহ সেই লোকের সঙ্গে প্রেম করে না। স্ত্রী সুখ প্রদান করে, তাই স্বামী তার সঙ্গে প্রেম প্রকাশ করে থাকে। যে স্ত্রী দুঃখ প্রদান করে তার সঙ্গে স্বামী প্রেম প্রকাশ করে না। স্ত্রীর যদি দুরারোগ্যর অসুখ হয়, অনেক অর্থ ব্যয় করেও, কয়েক বছর তার সেবা করেও তাকে সুস্থ করা না যায়, তখন স্বার্থবাদী কোনো যুবক হয়তো মন্দিরে গিয়ে ভগবানকে প্রার্থনা করে, কৃপা করো, অর্থাৎ ভিতরের ইচ্ছা হলো শীঘ্রই ওর মৃত্যু হোক, তাহলে দ্বিতীয়বার বিবাহ করতে পারব। জগৎ দুনিয়া যেখানে, সেখানে আমার আর তোমার বোধ দ্বৈতবোধ। যেখানে সুখ ভোগ করার তীব্র বাসনা, সেখানে সেই স্থলে ছল, কপটতা, মিথ্যার আশ্রয় গ্রহণ অনেক সময় অনেকের দ্বারা ইচ্ছা অনিচ্ছায় হয়ে থাকে। সত্যি কথা হলো, জীবের সঙ্গে নিঃস্বার্থভাবে প্রেম একমাত্র পরমাত্মাই করে থাকেন। প্রহ্লাদ তার বাবার প্রশ্নের জবাব দিচ্ছিলেন। উত্তম পাঠ কি? প্রহ্লাদ পুনঃ বলেন, বাবা, একান্তে বসে নারায়ণের ধ্যান পূজা করা, নারায়ণের সাথে কথা বলা, একান্তে বালকৃষ্ণের সাথে খেলা করা কি আনন্দের!
সংসারে সার বলে কিছু নেই, অনেক জন্মের অনুভব করা সত্য আপনাকে জানালাম। বনঙ্গত যুদ্ধরিমাশ্রয়েত, বনে গমন করে শ্রীহরির আশ্রয় করা উত্তম কার্য। প্রহ্লাদজি কত সুন্দর কথা বললেন, কিন্তু হিরণ্যকশিপু এই সকল কথায় ক্রোধে যেন জ্বলে উঠলেন। বালককে নিজ ক্রোধ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, চিৎকার করে উঠলেন, একে মারো মারো, এ আমার পুত্র নয়, শত্রু। অসুররা প্রহ্লাদকে মারতে এলো। প্রহ্লাদ অসুরদের মধ্যে নারায়ণকে দর্শন করলেন। সবার মধ্যে ভগবান ও ভগবানের সৌন্দর্য দেখাকে ভক্তি বলে, জগতের সৌন্দর্য উপভোগ করাকে আসক্তি বলে। প্রহ্লাদকে নিহত করার জন্য অনেক প্রকার চেষ্টা করে ব্যর্থ হলে হিরণ্যকশিপু ভীত হল। গুরুপুত্র ষণ্ড ও অমর্ক অসুর রাজাকে বলল যে এখন বালক বয়স, কিছুদিন পরে এসব ভুলে যাবে। হিরণ্যকশিপুর নির্দেশে প্রহ্লাদকে বরুণ পাশ দ্বারা বেঁধে ফেলা হলো। পিতা নির্দেশ দিল বালককে পুনঃ গুরুপুত্রের গৃহে নিয়ে গিয়ে রাজনীতি দণ্ডনীতির শিক্ষাদান করতে। এক দিবস গুরুজির বাইরে গেলে অন্য অসুর বালককে প্রহ্লাদজি সাথে নিয়ে খেলা করতে চাইল। প্রহ্লাদজি সকল বালকদের নিয়ে বসে গেলেন। সঙ্গী বালকদের সুন্দর জ্ঞান ও গর্ব উপদেশ দিয়ে বললেন, বন্ধুরা, আজ থেকে তোমরা ভগবানকে ভক্তি করো। তোমরা তো লক্ষ্য করেছ পিতা আমাকে নিহত করার জন্য কত চেষ্টা করেছে, ভগবানই আমাকে রক্ষা করেছেন। দেখো ভাই, জীবনে বিনা চেষ্টাতেই প্রারব্ধের জন্যই সুখ ও দুঃখ আসে। শ্রদ্ধা ভক্তির সাথে ভগবানের নাম কীর্তন করলে ভগবান প্রসন্ন হয়ে দর্শন দান করে থাকেন। তোমরা চক্ষু বন্ধ করো, ভগবানের দর্শন হবে। বালক বন্ধুরা চক্ষু বন্ধ করলে প্রহ্লাদ প্রত্যেককে স্পর্শ করলেন। প্রহ্লাদের মন তখন নারায়ণে সমাহিত ছিল, শরীরের প্রতিটি লোমে লোমে ভগবানের নাম স্ফুরণ হচ্ছিল, সতত নাম জপ চলছিল। এমন মহান সিদ্ধ পুরুষ যাকে স্পর্শ করবেন তার যে আশ্চর্যজনক পরিবর্তন হবে এতে কোনো সন্দেহ নেই। সহজ সুমিরন হোত হই, রোম রোম সে রাম। প্রহ্লাদজির স্পর্শ মাত্র বালকদের বিশেষ অনুভব হলো। প্রহ্লাদজি বললেন, এবার চক্ষু ও মনকে স্থির করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করো। সঙ্গে সঙ্গে হাতে তালি দেওয়া যাও। অতীব জ্ঞানী প্রহ্লাদ মধুর বাক্যে বালক বন্ধুদের বললেন, শরীরের জন্ম মৃত্যু আছে, আত্মার মৃত্যু নেই। মনুষ্য জন্ম ধর্মাচরণ করার জন্যই। কৌমার বয়সেই ধর্মাচরণ করা বিধেয়। মনুষ্য জীবনের স্থিরতা নেই, মনুষ্য জন্ম দুর্লভ। বিষ্ণুর শ্রীচরণ আশ্রয় করা জীবের একান্ত কর্তব্য। তিনিই সর্বভূতের প্রিয় আত্মা এবং ঈশ্বর ও সুহৃদ। মানুষ উপস্থ ও জিহ্বার সুখকে সর্বাপেক্ষা উৎকৃষ্ট মনে করে চরম মোহে পতিত হয়। এই ব্যক্তি আমার আত্মীয়, এই ব্যক্তি আমার পর, এরূপ ভেদ বুদ্ধি ও মিথ্যা ভাবনা ত্যাগ করা উচিত। ইহাই অনর্থের মূল। তোমরা অসুরদের সঙ্গ পরিহার করে নারায়ণের আশ্রয় নাও, তিনি সর্বব্যাপক। তোমরা সর্বভূতে দয়া করবে, তাতে ভগবান তুষ্ট থাকবেন। স্বয়ং নারায়ণ নারদজিকে এই সকল জ্ঞান উপদেশ দিয়েছিলেন। আমি নারদজির নিকট এই সকল শুদ্ধ জ্ঞান কথা শ্রবণ করেছি। সকল জীবের মধ্যেই গোবিন্দের অধিষ্ঠান, এই ভাবনা করে সকল জীবকে সম্মান করো এবং গোবিন্দের প্রতি একান্ত ভক্তি পরম পুরুষার্থ। সকল দৈত্য বালকগণ প্রহ্লাদদের মধুর উপদেশ অন্তর দিয়ে গ্রহণ করল। বালকেরা আনন্দে কীর্তন ও নৃত্য করছিল। সেই সময় গুরুপুত্র ষণ্ড অমর্ক সেখানে উপস্থিত হলো এবং কীর্তন বন্ধ করার জন্য প্রহ্লাদজির হস্ত ধারণ করল। প্রহ্লাদজির দিব্য স্পর্শ শক্তিতে গুরুপুত্রদ্বয় স্বয়ং নৃত্য শুরু করে দিল। হিরণ্যকশিপু সেই সংবাদ শ্রবণ করে কীর্তন বন্ধ করার জন্য সেবককে প্রেরণ করলেন। তাতে সফল না হয়ে অসুররাজ নিজে পুত্রের হস্ত ধারণ করল কীর্তন বন্ধ করার জন্য।
সেই স্পর্শে হিরণ্যকশিপুর মনের কোনো পরিবর্তন হলো না। বিজলির বাল্ব যদি খারাপ থাকে তাহলে তাতে বিদ্যুৎ প্রবাহ চলতে থাকলেও প্রকাশ সৃষ্টি হয় না। হিরণ্যকশিপু ছিল বিজলির ফিউজ বাল্বের ন্যায়। রাজা ক্রোধান্ধ হয়ে উন্মত্তের মতো গর্জন শুরু করল এবং বলল, বল তোর রক্ষক বিষ্ণু কোথায়? তুই বলছিস তোর ভগবান সর্বব্যাপক, তাহলে এই স্তম্ভে তাকে কেন দেখছি না? যদি সর্বত্র কস্মাৎ স্তম্ভে ন দৃশ্যতে। প্রহ্লাদ বললেন, আমার প্রভু সর্বত্র আছেন, স্তম্ভেও আছেন। হিরণ্যকশিপু খড়গ দ্বারা স্তম্ভের ওপর আঘাত করল, স্তম্ভটি ফেটে গেল। আর ভগবান নৃসিংহ রূপ ধারণ করে ভীষণ গর্জন করে প্রকাশিত হলেন। ভক্ত প্রহ্লাদের বাক্য সত্য করার জন্য ভগবান দৃষ্টিগোচর হলেন। ভগবানের ভক্তের বিনাশ নেই, তিনি ভক্তকে সদা রক্ষা করেন। নৃসিংহদেব দ্বার দেশে স্বীয় উরুতে অসুররাজকে স্থাপন করে নখসমূহ দ্বারা অবলীলাক্রমে তার দেহ বিদারিত করলেন। বহিরঙ্গে ক্রোধ, কিন্তু অন্তরে প্রভুর প্রেম ভরা। অসুররাজ বৈকুণ্ঠে তারই তো পার্শ্বদ ছিল দ্বারপাল হয়ে, তাই হিরণ্যকশিপুকে নিজের কোলে তুলে নিলেন অন্তিম সময়। এ তো আমার ভক্ত প্রহ্লাদেরই পিতা। অসুররাজের মৃত্যুতে দেবতা গন্ধর্ব সবাই স্তুতি ও জয় জয়কার শুরু করলেন, জয় নৃসিংহ ভগবানের জয়। ব্রহ্মা রুদ্র প্রভৃতি দেবতাগণ দূর হতে স্তব করলেন, ভয়ে সন্নিকটে না গিয়ে। শেষে ব্রহ্মা প্রহ্লাদকে প্রেরণ করলেন প্রভুর ক্রোধ প্রশমিত করার জন্য। সিংহ বালক যেমন সিংহকে ভয় পায় না, তদ্রূপ মহাভাগবত বালক নৃসিংহ ভগবানের নিকটে গিয়ে অঞ্জলি বন্ধনপূর্বক ভূমিষ্ঠ হয়ে প্রভুকে প্রণাম করলেন। নৃসিংহদেব সেই বালককে চরণতলে পতিত দেখে করুণায় আপ্লিত হয়ে তাকে নিজ কোলে তুলে নিলেন। নৃসিংহ ভগবান হিরণ্যকশিপুর কাছে বজ্রের চেয়ে কঠোর ও কঠিন ছিলেন। প্রহ্লাদের নিকট ননির মতন কোমল হয়ে গেলেন। বারবার প্রহ্লাদের মুখটি স্নেহভরা দৃষ্টিতে দেখছিলেন। তার মস্তকে অভয় হস্তদান ধারণ করলেন। সেই করস্পর্শে প্রহ্লাদের অখিল অশুভ বিনাশ হলো। তৎক্ষণাৎ অপরোক্ষ ব্রহ্মজ্ঞান প্রাপ্তি হলো। প্রহ্লাদ তখন প্রভুর পাদপদ্ম হৃদয় ধারণ করলেন। তার শরীর রোমাঞ্চিত ও হৃদয় প্রেমাদ্র হলো। নয়ন হতে অশ্রু বিগলিত হতে লাগলো এবং প্রেম ও গদগদ বাক্যে তিনি স্তুতি বন্দনা শুরু করলেন। প্রহ্লাদ বললেন, ব্রহ্মাদি দেবতাগণ মুনিগণ ও যাদের মতি সদা সত্যগুণে স্থিত, এরূপ আত্মজ্ঞানীগণ বহু গুণ ও বহু বাক্য দ্বারা যার আরাধনা করতে সমর্থ হননি, আমি ঘোর আসরি জনিতে জন্মগ্রহণ করে কিভাবে তার প্রসন্নতা সম্পাদনের অধিকারী হব? আমি অতি নীচ হয়েও নির্ভয় নিজ ক্ষুদ্র জ্ঞান অনুসারে ভগবানের মহিমা বর্ণনা করার চেষ্টা করছি। জগতের কল্যাণের জন্য দয়া করে ক্রোধ সংবরণ করুন। হে নৃসিংহ প্রভু, লোকে আপনার এই মূর্তি স্মরণ করলে ভয় হতে নিষ্কৃতি লাভ করবে। আপনি জগৎ এবং জগতের সকল জীবের একমাত্র রক্ষক। শরণাগত আমাকে স্বীয় সমীপে আকর্ষণ করুন। আমি ব্রহ্মলোক পর্যন্ত ভোগের পরিণাম অবগত আছি, তাই আয়ু, শ্রী, বৈভব এবং ইন্দ্রিয় ভোগ্য কোনো বস্তুই আকাঙ্ক্ষা করি না। এই জগৎ আপনা হতে পৃথক নয়, জগৎ আপনারই বপু। আপনি জীবের একমাত্র আশ্রয়। জগতে আপনি ব্যতীত দ্বিতীয় কেউ নেই। বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ, জল, শব্দ আদি প্রাণ, ইন্দ্রিয়, মন, চিত্ত, অহংকার যা কিছু স্থূল এবং সূক্ষ্ম আছে তৎসমুদয় আপনি। বিচক্ষণ ব্যক্তিগণ যাবতীয় কার্য পরিত্যাগ করে সমাধি দ্বারা আপনার উপাসনা করে থাকেন। এইভাবে প্রহ্লাদ প্রভুর অনেক স্তবস্তুতি করলেন। ভগবান প্রীত হয়ে কোপ সংবরণ করে প্রহ্লাদকে বললেন, পুত্র, আমি তোমার উপর প্রীত হয়েছি, তোমার মঙ্গল হোক, তুমি বর প্রার্থনা করো। প্রহ্লাদ কোনো প্রলোভনের শিকার হলেন না। কোনরূপ বর যাচনা না করে শুধু নিষ্কাম ভক্তি প্রার্থনা করলেন। তিনি জানতেন ভক্তি ব্যতীত অন্য যাবতীয় বরই ভক্তিযোগের অন্তরায়।
তাই প্রহ্লাদ প্রভুর নিকট শুধুমাত্র এই বর প্রার্থনা করলেন যেন আমার হৃদয়ে কামনার কোনো অঙ্কুর সঞ্জাত না হয়। হরি আপনাকে পুনঃ পুনঃ নমস্কার করি। ব্রহ্মা প্রভুকে বললেন, আপনি পরমাত্মা, আপনি সর্বব্যাপী, তা প্রমাণের জন্য স্তম্ভ হতে প্রকাশিত হলেন। কেউ আপনার পরম পবিত্র এই নৃসিংহরূপ ধ্যান করলে তার সর্ববিধ ভয় দূর হবে। এমনকি কেহ তাকে সংহার করতে উদ্যত হলে আপনি তাকে রক্ষা করবেন। ভগবান নৃসিংহ ব্রহ্মার প্রার্থনা স্বীকার করে বললেন, এই পুণ্য আখ্যান যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করে জগতের নিকট কীর্তন করবেন, তিনি কালে কর্মবন্ধন হতে মুক্তি লাভ করবেন। এই আখ্যান হতে এই কথাই প্রমাণিত হল, পরমাত্মা সর্বব্যাপী, সর্বত্রই তার সত্তা। ভক্তগণ, আজ ভাগবত কথা এখানেই আমি শান্ত করছি। পরের দিন ভাগবত কথাকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা বারবার শ্রবণ করুন, মনন করুন, চিন্তন করুন, ধ্যান করুন, নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি।